এই জায়গাটা আমাদের নেটের সরকারের একটা কেপিআই প্রতিষ্ঠান। এখানে আসলে জায়গা দেওয়ার বিষয়টা আমাদের সক্ষমতার বাইরে। আপনারা জায়গা যদি মন্ত্রণালয় মনে করে যে জায়গা প্রয়োজন, মন্ত্রণালয় অ্যাকুয়ার করতে পারবে। এখানে আসলে পল্লী বিদ্যুতের কোনো সক্ষমতাই নাই যে আমি আপনাকে জায়গা ছেড়ে দিই। যারা যখন রাস্তাটা প্রথম ডিজাইন করছে তারা ওইভাবে ডিজাইনটা করতে পারত। পল্লী বিদ্যুতের সাধ্যের ভিতরে যতটুকু ছিল এবং আমাদের প্রশাসনের হাতের ভিতরে যতটুকু ছিল ততটুকু কিন্তু আমরা করে দিয়েছি। আর এটার বাদ বাকি যে পল্লী বিদ্যুৎ যে ওই আপনার পাশে জমি দিবে কিনা এটা আমাদের হাতে। পল্লী বিদ্যুতের কোনো মানুষের সন্তান বা পরিবারে কেউ মারা যাচ্ছে না, প্রশাসনের কেউ মারা যাচ্ছে না। আসলে আর কত মানুষ যদি মারা যায় তাহলে আপনাদের টনক নড়বে। আপনারা জায়গা দিবেন, আর কত মানুষ মারা গেলে জায়গা দিবেন বলেন? কেন জায়গা দিচ্ছেন না? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি একটা ভালো প্রশ্ন করছেন। আসলে মানুষ মারা যায় কেউ চায় না, আমিও চাই না, আপনিও চাই না। এই জায়গাটা আমাদের নেটের সরকারের একটা কেপিআই প্রতিষ্ঠান। এখানে আসলে জায়গা দেওয়ার বিষয়টা আমাদের সক্ষমতার বাইরে। আপনারা জায়গা যদি মন্ত্রণালয় মনে করে যে জায়গা প্রয়োজন, মন্ত্রণালয় অ্যাকুয়ার করতে পারবে। এখানে আসলে পল্লী বিদ্যুতের কোনো সক্ষমতাই নাই যে আমি আপনাকে জায়গা ছেড়ে দিই। যারা যখন রাস্তাটা প্রথম ডিজাইন করছে তারা ওইভাবে ডিজাইনটা করতে পারতো যে এই জায়গাটা এই রাস্তাটা লাগবে। তারা অর্ধেক রাস্তাটা আটকে দিয়ে বলতেছে এই জায়গাটা ওরা আর অ্যাকুয়ার করে না। কিন্তু এটা তো কেপিআই প্রতিষ্ঠান, এটা চাইলেও তো আমি আপনাকে মন থেকে দিতে পারতেছি। এটা মন্ত্রণালয় যদি মনে করে বর্তমান প্রেক্ষাপটে যে সিচুয়েশন, বারবার মানুষ মারা যাচ্ছে, এখানে আমাদের ইউএন মহোদয় আছে, ডিসি মহোদয় যদি মন্ত্রণালয় লিখে, এখানে সরকার চাইলে পল্লী বিদ্যুৎ জায়গা দিতে বাধ্য বটে। এখানে আমাদের তো আসলে জায়গা আমরা আটকে রাখি। সরকার, প্রশাসন বা পল্লী বিদ্যুৎ কেউই কিন্তু জনগণের ঊর্ধ্বে না, যা আমরা 5 আগস্টে আমরা প্রমাণ পাইছি। তো সুতরাং আমরা চাই যে আপনাদের উদ্বোধন কর্তৃপক্ষের সাথে মন্ত্রণালয়ে কথা বললেন, তো আসলে তাদের রায় কি, আপনি কতটুকু করলেন? মন্ত্রণালয়ের কথা বলার মানে এখতিয়ার আমার বইটুকু। মানে আপনার পল্লী বিদ্যুৎ, আপনি ডিজিএম হিসাবে আপনার কি দায়িত্ব? হিসাবে ইউএন মহোদয় আপনাদের সাথে আমরা বসি। ইউএন মহোদয় তো ডিসির সাথে কথা বলবে, ডিসি সাহেব তার মন্ত্রণালয়ে কথা বলবে। আপনি আপনার মন্ত্রণালয়ে কি বললেন? তো ডিসি মহোদয় তো মহোদয় যে মন্ত্রণালয়, ওই মন্ত্রণালয় যে বিদ্যুৎ বিভাগকে বলবে, বিদ্যুৎ বিভাগ বললে অবশ্যই ওরা যেভাবে চাইবে আমরা সেভাবে দিব। কারণ এখানে একটা 33 কেবি লাইন আছে, এখানে পোলের একটা ব্যাপার আছে, ডিস্টেন্সের ব্যাপার আছে, সবগুলাই কিন্তু আসলে এমন একটা বিষয়। আমি মন থেকে চাচ্ছি জায়গাটা পান, কিন্তু আমার তো সীমাবদ্ধতা আছে। তাহলে এখন করণীয় কি? আমাদের করণীয় যেহেতু বারবার একটা দুর্ঘটনা ঘটতেছে, আমরা আমার ইউএন মহোদয় আছেন, আমি তাকে রিকোয়েস্ট করবো যে ডিসি মহোদয়কে দিয়ে আমাদের একটা চিঠি দেন। আমরাও একটু আমাদের একটা বোর্ড আছে, চিঠি এখানে দেওয়া আছে, চিঠি এখানে দেওয়া আছে, আমরা একটা বিকল্প আমরা ব্যবস্থা করতে পারি কিনা এইদিকে বলেন। আর কয়টা মৃত্যু চান? এখনই দিয়ে দিই, এখনই দিয়ে দিই। আর কয়টা মৃত্যু হলে আপনি উদ্বোধন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন? কথা বলতে হবে। আরেকটা প্রশ্ন, ওই রাস্তাটা আপনি কি মনে করেন ওই রাস্তাটা আমাদের সাধারণ জনগণের প্রয়োজন আছে কি না, আপনি প্রয়োজন মনে করেন কি? আমি আপনাকে একটা সুন্দর কথা বলছেন। আপনি পোল ভাঙ্গার বিষয়ে প্রথমে বলছেন, এটা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে। এটা যদি কোন দ্রুত ভেঙে যায়, দ্রুত চেঞ্জ করতে হবে, এই সব ক্ষমতা আমাকে দিচ্ছে। আর মানুষের অবশ্যই আছে, আমি অবশ্যই